Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasif Hasan and welcome to Nasif IT. So guys, আমরা কিন্তু অনেকেই আছি যারা একটি লো এন্ড কম্পিউটার ব্যবহার করি এবং আমরা যারা লো এন্ড কম্পিউটার ব্যবহার করি তারা কিন্তু ভালো করেই জানি যে একটি লো এন্ড কম্পিউটারের RAM ইউজ এবং CPU ইউজ সবসময় হাই থাকে। কারণ ওই কম্পিউটারগুলোর RAM এবং CPU অতটাও পাওয়ারফুল হয় না। যার কারণে কিন্তু তার RAM এবং CPU ইউজ ওই কম্পিউটারটার RAM এবং CPU ইউজ সবসময় হাই থাকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক শেয়ার করব যে ট্রিকগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারের RAM এবং CPU ইউজ কমিয়ে নিতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের কাছে একটি লো এন্ড কম্পিউটার আছে তাদের জন্য। সো আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনারা আপনাদের লো এন্ড কম্পিউটারেও একটু হালকা পাতলা গেমিং এবং ভিডিও এডিটিংও করতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমার ফার্স্ট যে ট্রিকটি আছে এই ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটারের টাস্ক বার থেকে রাইট ক্লিক করতে হবে। দেন আপনাকে এখান থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটি টাস্ক ম্যানেজার চলে আসবে। সো আপনারা এখান থেকে এটাকে বড় করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। দেন আপনারা এখানে অনেকগুলো অ্যাপ রান হওয়া দেখতে পারবেন। দেন এখান থেকে আপনারা যে অ্যাপগুলোর আপনাদের কোনো দরকার নেই বাট ওই অ্যাপগুলো তাও ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আছে ওই অ্যাপগুলোর উপর আপনারা রাইট ক্লিক করবেন। আপনার যে অ্যাপটা বিনা কারণে ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আছে ওটার উপর আপনারা রাইট ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইনট্যাক্সে ক্লিক করে দিবেন। যেমন আমি এখান থেকে ইন্টেলের যে কমান্ড সেন্টারটা আছে যে গ্রাফিক্স প্যানেলটা আছে ওটাকে আমি এখান থেকে ইনট্যাক্স করে দিলাম। সো ওটাকে ইনট্যাক্স করে দিলে কিন্তু ওটা যে সিপিইউ ইউজ আছে এবং ওটা যে RAM ইউজ আছে ওটা আপনার পিসির মধ্যে এক্সট্রা হয়ে যাবে। ওইটার সিপিইউ ইউজ এবং RAM ইউজ একদম বন্ধ হয়ে যাবে। যার কারণে আপনার পিসির সিপিইউ ইউজ এবং RAM ইউজ কমে যাবে। সো আমি কিন্তু এখানে পিসির কথা বলতেছি বাট আপনারা কিন্তু আপনাদের ল্যাপটপেও কাজগুলো করতে পারবেন। সো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু OBS স্টুডিও 118 মেগাবাইট RAM ইউজ করতেছে এবং এটা 3.3% সিপিইউ ইউজ করতেছে। সো আমি এখান থেকে এটার উপর যদি রাইট ক্লিক করে দিই, দেন আমি যদি এখান থেকে ইনট্যাক্সে ক্লিক করে দেই তাহলে এটার যে RAM ইউজটা আছে এবং এটার যে সিপিইউ ইউজটা আছে এটা একদম বন্ধ হয়ে যাবে। সো আপনারা এখান থেকে যে অ্যাপগুলো কোনো আপনাদের প্রয়োজন নেই বাট এই অ্যাপগুলো এখনো ব্যাকগ্রাউন্ডে সিপিইউ এবং RAM ইউজ করতেছে ওই অ্যাপগুলোর উপর রাইট ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইনট্যাক্সে ক্লিক করে দিবেন। সো গাইস, আমার সেকেন্ড ট্রিকটা দেখানোর জন্য আমি আবারও আমার পিসি থেকে টাস্ক ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি। সো টাস্ক ম্যানেজার ওপেন করার পর এবার আপনাদেরকে এখান থেকে এই যে স্টার্টআপ নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে আপনাদের যে অ্যাপগুলোর কোনো দরকার নেই ওই অ্যাপগুলোর উপর আপনারা এখান থেকে রাইট ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডিসেবলে ক্লিক করে দিবেন। যেমন আমি এখান থেকে ইন্টেলের গ্রাফিক্স কমান্ড প্যানেলটাকে ডিসেবল করে দিলাম। সো এগুলো ডিসেবল করে দিলে আপনাদের যে পিসিটা আছে অথবা আপনাদের যে ল্যাপটপটা আছে ওটা তাড়াতাড়ি স্টার্টআপ হবে, তাড়াতাড়ি ওটা অন হবে। সো আমাদের কিন্তু অনেকেরই পিসি অথবা ল্যাপটপ থাকে যেগুলো পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর অন্তত 1 মিনিটের আগে অন হয় না। সো এগুলো যদি আপনারা এখান থেকে ডিসেবল করে দেন, যে অ্যাপগুলোর স্ট্যাটাস আছে এগুলো যদি আপনারা ডিসেবল করে দেন তাহলে আপনাদের পিসিটা অনেক তাড়াতাড়ি স্টার্টআপ হবে। অনেক তাড়াতাড়ি বুট হবে। এবং এখানে কিছু অ্যাপ আছে যেগুলো অ্যাপের স্ট্যাটাস কিন্তু ডিসেবল করা যাবে না। যেমন এখানে অভ্র কিবোর্ড আছে এবং এই অভ্র কিবোর্ডটা যদি আমার পিসি অন হওয়ার সময় যদি স্টার্ট না হয় তাহলে কিন্তু আমাকে পরবর্তীতে এই অভ্র কিবোর্ডটা কোনো কিছু লেখার সময় বাংলা লেখার সময় ইনেবল করতে হবে। সো আপনাদের যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনগুলোর আপনার সবসময় প্রয়োজন হয় ওই অ্যাপ্লিকেশনগুলোর স্ট্যাটাস আপনারা অল টাইম ইনেবল রাখবেন, কখনো ডিসেবল করবেন না। আর আপনার যদি তাও মনে হয় যে আমি এটা ডিসেবল করে দিব তাহলে আপনার এখান থেকে এগুলোকে ডিসেবল করে দিতে পারেন। সো গাইজ, আমার 3 নাম্বার ট্রিক দেখানোর জন্য আমি আবারও আমার পিসি থেকে টাস্ক ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি। সো এবার টাস্ক ম্যানেজার ওপেন করার পর আপনাকে এখান থেকে এই 3 লাইনে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে ডিটেইলসে ক্লিক করে দিতে হবে। দেন আপনি আপনার পিসিতে যে অ্যাপগুলো রান আছে সবগুলো এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আপনি যে অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং অথবা গেমিং করতেছেন, যে অ্যাপটির মধ্যে ভিডিও এডিটিং অথবা গেমিং করতেছেন ওই অ্যাপটির উপর আপনারা রাইট ক্লিক করে দিবেন। যেমন আপনি যদি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে আপনি এখান থেকে প্রিমিয়ার প্রোর উপর রাইট ক্লিক করে দিবেন এবং আপনি যদি কোনো একটি গেম খেলেন লাইক ভ্যালোরেন্ট, GTA 5 অথবা এই ধরনের যে গেমগুলো আছে যে পিসি গেমগুলো আছে ওগুলো যদি খেলেন অথবা যদি আপনি এমুলেটরের মধ্যে গেমিং করেন তাহলে আপনি যে এমুলেটর দিয়ে গেমিং করতেছেন ওই অ্যান্ড্রয়েড এমুলেটরের উপর রাইট ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য ফাইল এক্সপ্লোরারের উপর রাইট ক্লিক করে দিলাম। সো দেন আপনারা এখান থেকে এই যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে হাই সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে হাই সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা চেঞ্জ যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। সো আপনারা এখন থেকে চেঞ্জে ক্লিক করে দিবেন। সো আপনি যদি এখান থেকে এই অপশনটি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে অ্যাপটির উপরে এই অপশনটি অ্যাপ্লাই করেছেন ওই অ্যাপটিকে আপনার পিসি অন্য অ্যাপের থেকে বেশি গুরুত্ব দেবে। ওই অ্যাপটিকে আপনার পিসি
বেশি আ RAM ইউজ করতে দিবে এবং বেশি CPU ইউজ করতে দিবে। যার কারণে ওই অ্যাপটি আপনাকে ভালো পারফরম্যান্স দিবে। সো গাইস, আমার সান নামের একটি এপ্লাই করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। যে অ্যাপটি মাইক্রোসফটের একটি অ্যাপ এবং এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনাদের পিসি অনেকটা বুস্ট হয়ে যাবে। এবং আপনারা কিন্তু জানেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু মাইক্রোসফটই তৈরি করেছে। সো আপনারা নিশ্চিন্তে এই অ্যাপটিকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো অ্যাপটির নাম হলো পিসি ম্যানেজার। সো আপনারা প্রথমে আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কটিতে চলে যাবেন। দেন আপনারা একটি পেজের মধ্যে চলে আসবেন। সো আপনারা এখান থেকে পিসি ম্যানেজারের যে অ্যাপ্লিকেশনটি আছে ওটাকে পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। অথবা আপনারা আপনাদের পিসিতে ডাইরেক্ট মাইক্রোসফট স্টোরটি ওপেন করে নিবেন। দেন আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে সার্চ করবেন পিসি ম্যানেজার। সো দেন আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে মাইক্রোসফট স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিবেন। অথবা আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব মাইক্রোসফট স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখান থেকে প্রথমে এখানে যে বুস্ট নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বুস্টে ক্লিক করে দিবেন। সো বুস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে RAM ইউজ ছিল এটা কিন্তু অনেকটাই ডিক্রিজ হয়ে গেছে এবং আমার পিসির মধ্যে যে টেম্পোরারি ফাইলগুলো ছিল যেগুলো আমার পিসিকে স্লো করেছে ওই সবগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে। সো আপনারা এখান থেকে কিছুক্ষণ পর বুস্টে ক্লিক করে দিবেন। সো আপনারা চাইলে পিসি ম্যানেজার লিখে ইউটিউবে সার্চ করে একটি ফুল ভিডিও দেখে নিতে পারেন। সো এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে যেমন স্টোরেজ। সো আপনারা যদি এখানে স্টোরেজে যান দেন আপনারা যদি এখান থেকে স্ক্যানে ক্লিক করেন তাহলে আপনার স্টোরেজের মধ্যে যদি কোনো টেম্পোরারি ফাইল অথবা যদি কোনো অপারেশনাল ফাইল থাকে ওগুলোকে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিলে ওই যে ফাইলগুলো আছে ওই যে টেম্পোরারি ফাইলগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। সো আপনারা চাইলে এই যে অপশনগুলো আছে এগুলোকে ইউজ করতে পারেন। সো আমি এখন যে ট্রিকগুলো দেখালাম এই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে আপনাদের পিসিটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।